এক বছর পর গ্রামের বাড়িতে আসলাম বেড়াতে। এসে আমার ডাব খেতে ইচ্ছা হচ্ছে, কারণ আজকে প্রচন্ড গরম ছিল। আসসালামু আলাইকুম গাইস, আমি ঢাকা থেকে আসছি প্রায় কয়েকদিন হয়ে গেছে, কিন্তু আমি এখনো ডাব খাইতে পারতেছি না, কারণ ডাব গাছটা অনেক উঁচু। শহরে তো প্রায় সবাই খায়, কিন্তু নিজের গাছেরটা নিজে পায়রা খাওয়া, কাইটা খাওয়া, এটা কিন্তু আলাদাই মজা। তো মা বললো পারতে হবে না, ইঁদুরে নাকি প্রতিদিন ফালায়, তো সেটা চেক করার জন্য আমি আজকে সকাল সকাল উঠলাম। তো আমি সামনে যাওয়ার পরে দেখি ডাব গাছের নিচে চলে আসলাম। আসার পরে দেখি যে একটা ডাব পাইছি, কিন্তু একটা পাই নাই গাইস। এখানে দেখেন কয়েকটাই আছে, 3-4টা। আমি তো পুরো খুশিতে লাফাইতেছিলাম, আমি একটাও পাইতেছি না, আর এদিকে কয়েকটা পড়ে আছে। প্রতিদিন সকালে নাকি থাকে মানুষ, এই যে সামনে রাস্তা আছে নিয়ে নিয়ে চলে যায়। তো যারা সকালে উঠে তারা নিয়ে যায়। তো আমি আজকে অনেক সকালে উঠছি, আমি আজকে নেবো। তো এই যে একটা নিয়ে নিলাম, বাকিগুলো ডাব খাইতে পাই না। ডাব খাইতে আমার এতটাই শখ হয়েছে যে আমি রাতে ঘুমাই নাই, কারণ কখন সকাল হবে আমি ডাব নিবো। আসার পরে যে আমি এতগুলা ডাব পাবো ভাবতেও পাই না। আমি এতটা খুশি, এখন বালতি ভরে গেছে 2টা দিয়ে। এখন কি করব? এই যে আরেকটা পাইছি, এইটা নিয়ে আমি কিভাবে বালতিতে দিব, তাই আমি নিয়ে গেলাম আলাদা রাখতে। ছোটবেলায় আমি এই ডাব গাছগুলোতে ওইটা ডাব পারতাম, কিন্তু এখন দেখেন উঠতেও পারি না, খাইতেও পারি না। দিন দিন সবকিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? দেখেন সামনে আমি আরেকটা পেয়ে গেছি, মানে আমি লাফাইতে লাফাইতে ওইটাও আনতে গেছি, মানে এটা চিপাই পড়েছিল। যাই হোক, আমার চোখে পড়ছে আর কারো সামনে পড়ে না। আমাদেরই গ্যাস, কিন্তু মানুষ এনে যায়, কিছু করার নেই। রাস্তার পাশে এইদিকে অনেক মানুষ চলাফেরা করে। আমরা ছোটবেলা অনেক চুরি করছি। আমরা যখন স্কুলে পড়তাম তখন রাস্তার পাশে অনেক আম গাছ থাকতো বা পেয়ারা গাছ থাকতো, স্কেল দিয়ে বাইরে বাইরে পেরে খাইতাম। এখনো যদি আমরা সেই রাস্তা দিয়ে যাই, গাছগুলো নিচ দিয়ে যাই, তখনই সেই ছোটবেলার কথা মনে হয়ে যায়। যাই হোক, এখানে 4টা আমি পাইছি। এখন তো কাটার পালা, দেখি কাটতে পারি কিনা। তো আমি এক দা নিয়ে এসে বসলাম, তাই ঠুস ঠুস করে কাটতেছিলাম। আর ভয় লাগতেছিল যদি হাত কাইটা যায়, আমি কখনো কাটি নাই, তো ট্রাই করতেছিলাম। তো আমার কাটা দেখে আমার হাজবেন্ড এসে বলতেছে যে না, তোমার কাটতে হবে না, আমি কাইটা দেই। তো ওরে আমি দিয়া দিলাম যে তুমি কাটো, আমি এগুলো কাটতে পারবো না, আমার ভয় লাগে, তো ওগুলো ছেলেদের কাজ তুমিই করো। তো কাটার পর অর্ধেক খায় আমার দেয়, কিন্তু হাসির বিষয় হচ্ছে আমি যখন টানতেছিলাম এক ফোঁটা আমার মুখে আসতেছিল, তাই দেখলাম যে আসলে কি আছে নাকি আমাকে খালিটা দিছে। তারপরে খেয়ে দেখলাম আসলে আছে কিনা, তারপর দেখলাম হ্যাঁ আছে, কিন্তু আমার বোন বলতেছিল না নাই, দুলাভাই তোমাকে খালিটা দিছে। তারপর ওকে বিশ্বাস করানোর জন্য মনে একটা মুখ থেকে ফেলে দিছি, ওকে বিশ্বাস করানোর জন্য যে না আসলেই দিছে। আমার খাওয়া দেখে তোমার বোনের রুচি উঠে গেছে যে ও খাবে, তাই আমি অল্প একটু খাই, বাকিটা দিয়ে দিলাম। আর আমি বললাম যে আমাকে এক্সট্রা একটা কেটে দাও, বাকিটা আমি খাবো। তো আমাকে আলাদাভাবে একটা কেটে দিল, যে আমি অনেক খাওয়ার শখ কালকে থেকে শখ করতেছি, মানে আসার পর থেকে রাত থেকে আমি জায়গা আছি যে খাবো খাবো, তাই আমাকে আলাদা একটা দিল, তাই আমি এটা এক্সট্রা মানে একা খাবো। অনেক ভালো লাগতেছিল, মনটাই শান্তি হয়ে গেছে, মানে এত আশা নেওয়ার পরে এখন খাইতেছি। এখন বলতে পারেন যে ফারিয়া আপু ডাব খাইতে এত আশা, কিছু করার নাই ভাই, কারণ ঢাকা থেকে আসছি নিজের গাছের ডাব খাবো বলে, কিন্তু ইঁদুরে যা অনেকদিন ধরে গাছে ঝুলাই রাখছে, যার ফলে কালো হয়ে গেছে, এটা খাইতে পারিনি, ভিতরেটা নষ্ট ছিল, যার ফলে আমরা আবার নতুন করে আরেকটা কাটলাম। কাটার পরে এটা অনেকটা ভালো ছিল, অনেকটা বলতে কি পুরাটাই ভালো ছিল। তো এটা খাওয়ার রুচি লাগছে, এটা খাবো এখন। তো এখানে বসে বসে আমি সবার নারিকেলের পানি খাইতেছি, কাউকে দিব না, আমার কথা হয়েছে এটা আমি আগে খাইনি, তারপর তোমরা খাও। কিন্তু আমার হাজবেন্ড তো মানে আমাকে খাওয়াই দিবে আর আমার খাওয়াটাও দেখবে, আর আমার বোন এখানে বসে বসে ভিডিও করতেছে, আর মুরগিগুলোও কিন্তু খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। মানে তারপর প্রবলেম না, ওরে দিই, ও অনেক কষ্ট করতেছে, বাট আমার খাওয়া দেখতে পারো যে আমার পেট ব্যথা করে। তাই এরকম একটা অনুভূতি, এরকম একটা সময় আসবে, মানে অনেক আশা করে ঢাকা থেকে আসছিলাম যে আমরা স্বামী স্ত্রী মিলে বসে বসে ডাব খাবো বা বিভিন্ন ফল খাবো। সো পেয়ারাও খাইছিলাম কালকে, বাট ওটা ভিডিও করতে পারি না, তো আজকে নারিকেলটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই যে আমারটাও কাটলাম, কাটার পরে এটা এখন বসে বসে খাবো ভিতরেরটা। তো ইঁদুরে তো অনেকদিন ধরে একটু একটু করে কাটছে, যার ফলে কালো হয়ে গেছিল। 2টা নারিকেল আমরা ফালাই দিছি, তো 2টা আমরা ভালো পাইছি। তো এটাই খাইতেছিলাম, অনেক মিষ্টি ছিল, কিছুদিন গাছে রাখার ফলে একটু অন্যরকম ছিল, কিছু করার নাই, এটাই অনেক ভালো লাগতেছিল, তার তো যেমন সাদা। তো এখানে আমি একা একাই খাইতেছি, আমার বোনটা দাঁড়িয়ে আছে, তো বললাম যে তুইও খা আমিও খাই, তাই ওরা আমি 1 চামচ দিলাম। সকালবেলা ডাব খাবো বলে সারা রাত ঘুমাইনি, আর চেহারার যা অবস্থা আমার ভাবা যায়। যারা খাইতে চান কমেন্টে বলবেন, পাঠায় দিব, ঠিক আছে? অনেক মজা ছিল, অনেকগুলা ডাব খাইলাম সবাই মিলে।